আজকে অর্ডারটা কমপ্লাই করার ডেট ছিল। সকাল থেকে আজকে পৌরসভা বিল্ডিং ডেমোলিশন করার জন্য যা যা ব্যবস্থা নিয়েছে এবং ডেমোলিশন করছে। টাকির যে পরিবেশ সেটা আস্তে আস্তে পুনরুদ্ধার হচ্ছে। এটা শুধুমাত্র বিল্ডিং ভাঙা নয়, এটা হলো অহংকার ভাঙা, অত্যাচার ভাঙা, অবৈধ নির্মাণ, যে নির্মাণের সঙ্গে অবৈধ কার্যকলাপ জড়িত আছে, বাংলাদেশের সঙ্গে চোরাচালান ইত্যাদি বহুত কিছু এই দুই বিল্ডিংকে কেন্দ্র করে, এই দুই গেস্ট হাউসকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আজ এই পুরো সম্পূর্ণরূপে ডেমোলিশ করা হচ্ছে কর্পোরেশনের পক্ষ থেকে। ঐতিহ্যবাহী টাকিতে নদীর চর দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ ছিল বহুদিনে। জুনের ২৬ তারিখ পুরসভার পক্ষ থেকে আদালতের নির্দেশে নোটিশ দেওয়া হয় দুটি গেস্ট হাউসকে। তারপরেও গড়িমসি চলছিল। সাত সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বুলডোজার অ্যাকশনে নামলো এবার টাকি পুরসভার সরকারি আধিকারিকরা। ঘটনাস্থলে আজও হাজির নিউজ পোল বাংলা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার টাকি পৌরসভার টাকি সমাজের ধারে যে সমস্ত অবৈধ হোটেলগুলো ছিল সেগুলোকে ভূমি সংস্কার আধিকারিক টাকি পৌরসভাকে অনুমোদন দেন। ইতিমধ্যে ৫৬টি হোটেল যেগুলো নদীর চর দখল করে বেআইনিভাবে সেগুলো করা হয়েছিল। আজ বিশেষ করে দুটো হোটেল, একটা দিশা, অন্যটা সিটি গেস্ট হাউস। এই সিটি গেস্ট হাউস পৌরসভার নির্দেশে আজ সরকারি আধিকারিকরা তারা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সেই সিটি গেস্ট হাউস কিন্তু ভাঙা শুরু করেছে। সেই ছবি সরাসরি দেখানো শুরু করবো। যে দেখুন সেই ছবি ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে দুটি হোটেলকে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে সেই দুটি হোটেলের মধ্যে একটি হোটেল সিটি গেস্ট হাউস, তাকে কিন্তু ইতিমধ্যে ভাঙার কাজ শুরু হয়েছে। বসিরহাটের টাকি যে পর্যটন কেন্দ্র, একাধিকবার অভিযোগ উঠে এসেছিল যেখানে অবৈধ জমি দখল করে হোটেল বা রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট তৈরি করা। সেই সমস্ত জায়গায় যারা অবৈধ নদীর চর দখল করে যে সমস্ত হোটেলগুলো গড়ে তুলেছিল তৎকালীন সরকারের আমলে যে সমস্ত প্রভাবশালী নেতারা, সেই ছবি সরাসরি দেখাচ্ছি আমি নিউজ পোল বাংলার ডিজিটালে, যে সেই ছবি ভাঙা শুরু হয়েছে। ইতিমধ্যে পুলিশ প্রশাসন ও কেন্দ্র বাহিনীকে নিয়ে বুলডোজার নিয়ে সেই চিত্র সবাই দেখতে পাচ্ছেন যে সেই হোটেল ভাঙা হচ্ছে। ইতিমধ্যে আরেকটা হোটেল আছে নদীর একদম রাজবাড়ির ঘাটের পাশেই, দিশা, সেটাকেও ভাঙার অনুমতি ইতিমধ্যে। যে পালা বদলের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে চলছে আইনের শাসন প্রতিষ্ঠার কাজ। বিগত তৃণমূল জামানায় শাসকের ছত্রছায়ায় যেভাবে ইচ্ছামতি নদীর তীরে ব্যাঙের ছাতার মতো বেআইনি নির্মাণ হয়ে উঠেছিল, সেখানে আজ বুলডোজার ঢুকতে অনেকেরই চক্ষু চড়ক গাছ। যারা বৈধতা সার্টিফিকেট দিয়েছিল তারা আজকে ভাঙছে, সেটা পৌরসভা বলতে পারবে। আপাতত শুনছি এটা কোর্টের অর্ডারে দুটো হচ্ছে, পৌরসভা বলতে পারবে, ওটা তো আমরা বলতে পারি না। এটা হচ্ছে ওই পাশে দিশা, এটা সিটি। আর যে দিশা সেটার মাথায় এই যেদিন ভোট হলো, মানে রেজাল্ট বেরোলো, সেদিন অটোমেটিক দেখলাম মাথার ওপরে গেরুয়া ধ্বজ উঠে গেল। সে নিজেদেরকে বিজেপি প্রমাণ করতে গিয়েছিল বোধ হয়। একজন বারিক বিশ্বাস যিনি মুসলিম, তিনি যখন মাথার ওপরে এই ধ্বজটা তুলেছে না, সেদিন আমরা জানতাম এর পতন ঘটে যাবে। কারণ এগুলো ধর্ম নিয়ে খেলা করেছে, প্রতি মুহূর্তে ধর্ম নিয়ে রাজনীতি করেছে। আর ভগবান সেটা মানে না, কোনো ঈশ্বরই সেটা মানে না। তিনি তার ভগবানকেও অমাননা করেছে আর আমাদের ভগবানকেও অবমাননা করেছে, তো তারও তো ধ্বংস হবে। এটা ঈশ্বরের খেলা, এত দেখতে হবে। দেখুন, এটা প্রায় বছর ৩ ধরে এটা একটা কেস চলছিল। এটা আপনার হাইকোর্টের একজন জাস্টিস, তিনি এখানে বেড়াতে এসে প্রথম কেস করেন, ন্যাশনাল ট্রাইব্যুনালে কেস করেন। এবার তারপরে এটা চলছিল, তারপরে রিসেন্ট হচ্ছে হাইকোর্ট অর্ডার দিয়েছে এটাকে ডেমোলাইজ করার জন্য, এবং সেই অর্ডারের ভিত্তিতে আমরা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে তার কপি পাঠিয়ে যারা যারা মালিক তাদেরকে আমরা জানাই যে এটা হাইকোর্টের অর্ডার হয়েছে। তাদের কিছুটা সময় দেওয়া হয়েছিল, সেই সময়ের সীমা পেরিয়ে গেছে, যার জন্য আজকে বসিরহাট মহকুমা শাসকের পক্ষ থেকে আমাদের মাননীয় বিডিও সাহেবকে দায়িত্বে ইনচার্জ করে এবং টাকি পৌরসভা, হাসনাবাদ থানা সকলের উপস্থিতিতে দেখলেন তো, নিজের চোখেই এখন কিন্তু দেখা যাচ্ছে আইন আর চোখ বুঝে থাকে না। আইনের চোখে যে কালো পট্টিটা বাঁধা ছিল সেটা কিন্তু এখন খাতায় কলমে, কারণ পশ্চিমবঙ্গে আইন এবার আস্তে আস্তে চোখ খুলতে শুরু করেছে। আর আইনের হাত যে কতটা লম্বা সেটা আমরা সবাই জানি। অবৈধ কার্যকলাপ ও নির্মাণের অভিযোগে যে গেস্ট হাউস আজ ভাঙা হচ্ছে, তা দেখতে ইচ্ছামতি নদীর তীরে এখন মানুষের ভিড় দেখে যেন মনে হচ্ছে সিনেমা চলছে কোনো। এগুলোর পতন হওয়াই স্বাভাবিক।
আর এই যে শুভেন্দু অধিকারী যে বলছে না যে গুন্ডা দমন নীতি বা কোনো মানে বেআইনি আইন সিদ্ধ হবে না, এটা তার একটা উদাহরণ। আপনারা দেখছেন একটা হোটেল ভাঙা, আমরা দেখছি দর্পচূর্ণ হওয়া। আপনারা দেখছেন যে একটা শের বলতো নিজেকে, তাকে চুহা বানানো কি করে যায় সেটা সরকার বানিয়ে দিয়েছে আজকে। এটা হবে, এটাই। আপনারা জানতেই পাচ্ছেন যে ইতিমধ্যে তারা বলছে যে এটা খুব জবরদখল করে এখানে যে সমস্ত হোটেল বা রেস্টুরেন্ট যেগুলো গড়ে উঠেছিল সেগুলোকে আজকে ভাঙা শুরু হয়েছে। ইতিমধ্যে দুটো হোটেলকে চিহ্নিত করা হয়েছে, একটি সিটি গেস্ট হাউস আর একটি দিশা গেস্ট হাউস। ইতিমধ্যে পুলিশ প্রশাসন যেখানে আছে বুলডোজার নিয়ে কিন্তু সেই ভাঙার কাজ অটোমেটিক চলছে। আর সকাল থেকে কিন্তু সেই ভাঙার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে হোটেল কর্তৃপক্ষ তাদের কিন্তু এখন নেই, কিছু কিছু লোক তারা আছে, কিছু জিনিসপত্র এখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে এই হোটেল থেকে। এই হোটেল থেকে বহু জিনিস তারা নিয়ে যাচ্ছেন এবং এই হোটেল আজকে এখানে ভাঙা হবে। এর ইতিমধ্যে সেই ছবি সরাসরি দেখছেন নিউজ বাংলার ডিজিটালে। আমি সেই ছবি দেখাবো, দেখতেই পাচ্ছেন সরাসরি। টাকি থেকে প্রসূন দাসের রিপোর্ট, নিউজ বাংলা।